দোয়া আর গুরুত্ব, বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে এই সময়টায় দোয়া কবুলের বেশি চান্স রয়েছে। এর আগেও আমি ইশারা ইঙ্গিত করেছি। এই মর্মে ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে এবং কয়েকটি সূত্র থেকে আসার জন্য হাদিসটি আমলযোগ্য হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সায়িমি ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ। রোজাদারের ইফতারির সময় দোয়া কবুল হয়, সেটা খণ্ডন হয় না। সুতরাং এই সময়টা আপনার জন্য আমার জন্য মূল্যবান সময়। এই সময়টি আমার জন্য আপনার জন্য বড় সুবর্ণ সুযোগ। এই সময় আপনি দুনিয়ার যে কোনো ভালো কিছু চান, আপনার নিজের জন্য দোয়া করেন, নিজের সুস্থতার জন্য দোয়া করেন, স্ত্রী ছেলে মেয়েদের কল্যাণের জন্য, রহমত বরকতের জন্য, সুস্থতার জন্য দোয়া করেন, মানসিক পারিবারিক শারীরিক আর্থিক সার্বিক শান্তির জন্য দোয়া করেন, বাপ মা মৃত তাদের জন্য দোয়া করেন, বাপ মা জীবিত তাদের নেক হায়াতের জন্য দোয়া করেন, আত্মীয় স্বজনের দোয়া করেন, মুসলিম জাতির জন্য দোয়া করেন, ইসলামের জন্য দোয়া করেন, ইসলামকে আল্লাহ শক্তিশালী করুক। কমপক্ষে পানি, ভাতও খেতে পারেন, রুটি, যা ইচ্ছা তাই খেতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম সাহরি মর্মে হাদিস রয়েছে আবু দাউদ এবং হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ বলেছেন, নেমা সাহুরিল মুমিনি আত-তামরু, সবচাইতে উত্তম সাহরি একজন মুমিন মুসলিমের হচ্ছে খেজুর। আর খেজুর খেলে শরীরে সবচেয়ে বেশি এনার্জি থাকে। খেজুর খেলে আপনার পিপাসা লাগবে না, কারণ এতে কি রয়েছে? পটাশিয়াম আছে, সোডিয়াম নেই এতে। আর যত বেশি লবণ খাবেন, তরি তরকারি খাবেন, শাকসবজি খাবেন, মশলা খাবেন, তত বেশি আপনার পিপাসা লাগবে। দেখেন, ভাত খেয়ে বা রুটি খেয়ে, সবজি শাকসবজি খেয়ে, গোস্ত খেয়ে রোজা রাখেন, আর আরেকজন শুধুমাত্র সাতটি খেজুর খেয়ে রোজা রাখে। আমি 7টি খেজুর খেয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গতকালকে সামান্য একটু ভাত খেয়েছি, তার গতকালকে চাইতে আজকে অনেক নিজেকে সুস্থ ভালো মনে করছি এবং নিজেকে আমাকে খুব ভালো লাগছে। এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আর এতে আপনি ভাববেন না যে এবার খেজুর খেয়ে কি রোজা রাখা যায়। আপনার 2 থালা 3 থালা ভর্তি ভাতের চাইতে আপনার 7টা খেজুর অনেক বেশি উপকারী হবে আপনার জন্য। জি, বিশেষ করে যাদের সুগার নেই, যদি সুগার থাকে আর দেখেন যে 7টা খেজুর খেলে বেশি হয়ে যাবে, 3টি খেজুর খান, 1টা 2টা 3টি খেজুর খান, কমপক্ষে কিছু খেজুর খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আমল হবে এবং আপনার দুনিয়ার দিক থেকে শারীরিক ফায়দাও হবে। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর সুন্নত কাজ হচ্ছে ইফতার করায় তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে সূর্য ডুবার আগে নয়, আর সন্দেহের ভিত্তিতে নয়, এবার যখন নিশ্চিত হয়ে গেছেন, ঘড়ি বলছে সূর্য ডুবে গেছে অথবা আজান হয়ে গেছে, তারপরে বিলম্ব করা ঠিক নয়। এই যে আমাদের দেশীয় একটি বেদাতি তরিকা আছে যে আজানের পরেও, মানে টাইম টেবিল যেটা বলছে সেটার পরেও 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিট অপেক্ষা করে তারপরে ইফতার করতে হবে। এটা বেদাতি তরিকা, অনুত্তম তরিকা। অনেকে এটিকে নাজায়েজ বলেছেন, কমপক্ষে এটি অপছন্দনীয় তরিকা। বা রাসূলুল্লাহ, আর তারপরে আল্লাহর রহমত বরকত যদি বেশি চান, তাহলে যখন আল্লাহ পারমিশন দিয়েছেন যে এখন ইফতার করো, সাথে সাথে সেটা পালন করেন। আপনার আনুগত্যের দাবি, আল্লাহকে মানার দাবি, রসুলকে মানার দাবি হচ্ছে যখনই হুকুম হচ্ছে তখনই সাথে সাথে সেটা পালন করো। আর সূর্য ডুবে গেলেই তোমার রোজা শেষ। সুতরাং জেনে শুনে বিলম্ব করবেন না। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মুসলিম জনগণ অতদিন পর্যন্ত সুখে শান্তিতে থাকবে এবং কল্যাণে থাকবে, সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত থাকবে, ভালো অবস্থায় থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত ইফতারি তাড়াতাড়ি করবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবে। এটি হচ্ছে সুন্নতের তরিকা। এই যে ইসলামী ফাউন্ডেশন থেকে এবারে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে যে আজানের সাথে সাথে ইফতারি, এটি হচ্ছে সঠিক ইসলাম। আর আপনার সূর্য ডুবার পরে, আজান হওয়ার পরে আরো 5 মিনিট সতর্কতা অবলম্বন করেন, এহতিয়াত করেন, আর ভোর রাত্রে আপনি 5-10 মিনিট আগেই থেমে যান আজানের, এগুলি মন গড়া ধর্ম, বেদাতি কথা। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বেদাত দেশে উঠছে। এটি আমাদের জন্য, আপনাদের জন্য এবং ভালো মানুষ মুসলিম কোরআন সুন্নাহ অনুসারীদের জন্য এটি সুসংবাদ।
এবং কোরআন সুন্নাহর ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে যেন কোরআন সুন্নাহর দেশে পরিণত করেন, তাওহীদ এবং সুন্নাতের দেশে পরিণত করেন, শিরক বিদআত থেকে মুক্ত করেন, দরগা দুর্গা পূজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পীরদের ভণ্ডামি থেকে আল্লাহ মুক্ত করেন, আর এইসব সুফি ইজমের গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে মুক্তি দান করেন। ইফতারি করার ক্ষেত্রে কি খেয়ে ইফতার করবেন? আপনাদের সামনে ভাত আছে, আছে এখানে লাবান আছে, ধরেন আছে আপনার পানি, আছে খেজুর আছে, ধরেন ফল ফ্রুট আরো কিছু আছে, আঙ্গুর আছে। আঙ্গুর খেয়ে ইফতার করবেন না খেজুর খেয়ে? খেজুর খেয়ে ইফতার করবেন না আগে পানি? আগে পানি না আগে খেজুর? আগে খেজুর খাবেন। খেজুরের মধ্যে হাদিস আছে, যদি রোতাব তাজা গাছ পাকা খেজুর, সহজ ভাষায় গাছ পাকা খেজুরকে আরবরা কি বলে? রোতাব খেজুর বলে, তাজা খেজুর। রোতাব মানে তাজা। গাছ পাকা খেজুর যদি পান তাহলে এটা বেশি উত্তম, আর না হলে যে কোনো খেজুর খেয়ে ইফতার করবেন। খেজুর যদি না থাকে তাহলে ভাত দিয়ে শুরু করবেন। কি দিয়ে? পানি, এক ঢোক পানি খেয়ে। আচ্ছা, পানিও আছে, জুসও আছে, স্যুপও আছে, গাহুয়া আছে, চা আছে, কোনটা দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে ইফতার করবেন যদি খেজুর না পান। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইফতারু, বলছেন কানান নবী ইফতারু ক্বাবলা ইউসাল্লি আলা রতাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত নামাজ পড়ার আগে কয়েকটি গাছ পাকা রতাব খেজুর খেয়ে ইফতার করতেন। গাছ পাকা খেজুর খেয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন রতাবাত, যদি কোনোদিন এমন হইতো যে সামনে গাছ পাকা খেজুর নেই, তাজা খেজুর নেই, তাহলে কি করতেন? ফাতামারাত, কয়েকটি খেজুর খেয়ে, কয়েকটি সর্বনিম্ন কয়েকটি হচ্ছে 3টি। যেহেতু সারা দিন আপনি পানাহার থেকে বিরত আছেন, সুগারের লেভেল কমে আসছে, যতই সুস্থ হন, সুতরাং তাড়াতাড়ি সুগারকে আপনার রিকভার করবে, সুগারের কমতি পূরণ করবে এবং তাতে ক্ষতি বেশি হবে না, এটা একমাত্র খেজুরের বৈশিষ্ট্য। চিনি খেলে তাড়াতাড়ি সুগার হাই হবে কিন্তু ক্ষতিও করবে, গুড় খেলেও তাতে হবে, কিন্তু খেজুর এমন এক মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, যেই মিষ্টিতে ক্ষতি কম লাভ বেশি রয়েছে। সুতরাং কয়েকটি খেজুর খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। যদি গাছ পাকা খেজুর না পেতেন, শুকনো খেজুর, যে কোনো খেজুর হোক না কেন, মদিনার খেজুর হোক আর অন্য জায়গার খেজুর হোক, কোনো অসুবিধা নেই। ফাইনলাম তাকুন তামারাত, যদি কোনো সময় এমন হতো যে খেজুরও নেই, সামনে একটিও খেজুর নেই, অনেক সময় এরকম পরিস্থিতি হইতে পারে খেজুর নেই, তাহলে কি করতেন? হাসা হাসাওয়াতি মিম্মা, তাহলে কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, পানি খেয়ে ইফতার করতেন। আর তারপরে তখন অন্য অন্য খাবার খাবেন, কারণ মানুষ যদি খেজুর না পায় তাহলে পানিটা পাকস্থলীর জন্য বেশি উপকারী। প্রথম গোটা আপনার পাকস্থলী আপনার দুর্বল হয়ে আছে, খালি শূন্য হয়ে আছে, সে অবস্থায় প্রথম একটু পানি দেন, ভিজিয়ে নেন, একটু রসে যাক, সিক্ত হয়ে যাক, তারপরে আপনি আস্তে আস্তে খাবার খান, এটা বেশি উপকারী হবে।